আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা গরুর মাংস দিয়ে তৈরি করব খুবই সহজ এবং মজার একটি রেসিপি। রেসিপিটির নাম হচ্ছে বিফ বাইটস। উপকরণে খুব সহজেই আমরা আজকে রেসিপিটি তৈরি করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি আধা কেজির মতো গরুর মাংস। গরুর মাংসগুলোকে এরকম করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ টি স্পুনের মতো লবণ, 1 টিস্পুনের মতো আদা রসুন বাটা, দিয়ে দেব 1 টিস্পুনের মতো লাল মরিচের গুঁড়া আর 1 টিস্পুনের মতো ধনিয়া গুঁড়া, দিয়ে দেব হাফ টিস্পুন জিরা গুঁড়া, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া, দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচের মতো বারবিকিউ মশলা। রাঁধুনির যে রেডি বারবিকিউ মশলাটা থাকে আমরা সেটা ব্যবহার করেছি। দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতো সয়া সস এবং হাফ টি স্পুনের মতো বারবিকিউ সস। এখন দিয়ে দেব হাফ টি স্পুন চিলি ফ্লেক্স আর হাফ টি স্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচের মতো কাঁচা পেঁপে খোসা সহ বাটা। সবশেষে দিয়ে দেব 1 টি স্পুনের মতো টমেটো কেচাপ। এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে আমরা মাংসটাকে ম্যারিনেট হতে রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। এক ঘন্টা ম্যারিনেট শেষে এখন আমরা মাংসগুলোকে ভেজে নিব। চুলায় একটি গ্রিল প্যান বসিয়ে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো বাটার আর দিয়ে দেব প্রায় 1/3 কাপের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে মাংসগুলো। প্রথমে আমরা অর্ধেকটা পরিমাণ মাংস প্যানে ভেজে নেব। এখন আমরা এক এক করে মাংসগুলোকে তেলে দিয়ে দেব। এই সময় চুলার আঁচ মিডিয়াম হিটে থাকবে। এক পাশ 4 থেকে 5 মিনিট ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমরা মাংসগুলোকে উল্টে দেব। মাংসগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো চুলায় ভালোভাবে ভেজে নিতে হবে। এই মাংসে কাঁচা পেঁপে ব্যবহার করার ফলে মাংসগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না। মাংসগুলো ভাজা হয়ে গেলে যখন মাংসে এই কালারটা চলে আসবে তখন আমরা মাংসগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। ম্যারিনেট করে রাখা বাকি মাংসগুলোকেও আমরা একইভাবে ভেজে নিব। এখানে সবগুলো মাংস আমার ভাজা হয়ে গিয়েছে। মাংসগুলো এখানে প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা মাংসগুলোকে একটা প্লেটে তুলে নিব। তৈরি হয়ে গেল খুবই সহজ এবং মজাদার বিফ বাইটস। আপনারা চাইলে এই মাংসটাকে লুচি কিংবা পরোটার সাথে সার্ভ করতে পারেন। আমার আজকের রেসিপি এ পর্যন্তই। আপনারা অবশ্যই বাসায় আমার আজকের রেসিপিটি ট্রাই করবেন। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।